বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের নিয়ত কি তা জানতে চান তারা। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে অর্থনীতির যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মারক প্রকাশনা উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। তিনি বলেন, সংস্কার শুরু হয়েছে শহীদ জিয়ার হাত ধরেই, এটি চলমান প্রক্রিয়া। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতাই লিখে দিলাম, এই সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে, খানা পিনা খাইলে সংস্কার পাবে। জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব এবং এই সংস্কার তো আজকেই শেষ হবে না। এদিকে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সিলেটের মেন্দিবাগ বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বলেন, আগের মতো রাজনীতি করলে আর হবে না। এদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও আশ্বাস দেন বিএনপির নেতা। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট, কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না। এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করব। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেনি। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার আমাকে দিতে হবে। গণ অভ্যুত্থান 2024 উপলক্ষে বিএনপি ঘোষিত 36 দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন বাস্তবায়নের তাগিদ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাড়বে। আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি। আমাদের অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে। এগুলোর থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে। প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে, তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে, সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের করতে হবে। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। এ সময় রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনের মতো গডফাদার তৈরি চায় না বিএনপি, তাই সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান তিনি। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।